লক্ষ্মীপুরে চাঁদা দাবি করে প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা, হামলা ও ভাঙচুরের অভিযোগ স্থানীয় কৃষক লীগ নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার ১৭ জুলাই সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ মাসুদ আলম ও এলাকার শহীদুল্লাহর ছেলে ও ওমান প্রবাসী। অভিযুক্তরা হলেন উত্তর হামছাদি ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক রাশেদ আলম, তার ভাই বিএনপি কর্মী জসিমউদ্দিন ও তাদের পিতা মমিনুল হক। হামলার ঘটনায় প্রবাসী মাসুদ আলমের পিতা শহীদুল্লাহ আহত হন। ভুক্তভোগী ওমান প্রবাসী মাসুদ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুরে তার দ্বিতীয় তলার নির্মাণ কাজ চলাকালে ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক রাশেদ আলম, তার ভাই বিএনপি কর্মী জসিমউদ্দিন ও তাদের পিতা মমিনুল হক লোকজন নিয়ে তার বাবার উপর হামলা চালায়। এক পর্যায়ে নির্মাণাধীন ভবনের সেন্টারিং কাঠামো সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ভাঙচুর করে কাজ বন্ধ করে দেয়। তিনি বলেন, ২০১৯ সালে বেগম শামসুন্নাহার থেকে জমিটি কিনি এবং ২০২০ সালে একতলা ভবন নির্মাণ করে ভাড়া দিই। এখন দ্বিতীয় তলার কাজ শুরু করতে তারা ৫০,০০০ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেবে বলেও হুমকি দেয়। পরে তারা আমার বৃদ্ধ বাবাকে পিটিয়ে জখম করে এবং সেন্টারিং খুলে ফেলে। তিনি আরও বলেন, এই ঘটনার পেছনে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বার মাসুদ আলম মদদ দিচ্ছেন। ভুক্তভোগী এ ঘটনার সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। আমরা এই জমিটা কিনছি আজ থেকে ৭-৮ বছর পর আগে। আমাদের একতলা আমরা কমপ্লিট করছি। এখন উপরতলা আমরা করতাম গেছে, আমাদেরকে বাধা দিতেছে, দলবলে নিয়ে আসছে যে হাতারা নাকি আমরা এটা জোর করি করছি। তো জোর করি করছি হাতারা আমাদের থেকে চাঁদা আদায় করতে চায় যে এটা আমরা জোর করি করতে হাতা করে চাঁদা দিলে করতে দিবে। এখন আমরা কইছি আমরা জমি কিনছি সদি করতাম, আমরা তো অবৈধ সম্পত্তি এটা না, অবৈধভাবে লই না, সেরকম না, অবৈধভাবে এটা হয়েছে। এখন এটা করতে হলে আমাদেরকে টাকা দিতে হইব। তা আমি কেন টাকা দিব? আমি আমার খরিদের সম্পত্তি, আমার দলিল আছে, এবং অলরেডি কোর্টে মামলা চলে। এটা খতিয়ান নেতারা জাল করে খতিয়ান নিছে, খতিয়ানের বিরুদ্ধে মামলা চলে। এখন হাতে খতিয়ান নেতার কোর্টও যায় না, কোর্টও মকলে করে না। হাতে আমার জন্য বোর্ড অফিসে নালিশ করছে, আমার জন্য বোর্ড অফিসে নালিশ করছে। আমি বোর্ড অফিসে ঠিক আছে নালিশ করে, আমি বোর্ড অফিসে তারিখ আছে, আমি যাই, আমার কাম চলে। এখন এখানে আমার হামলা করে, আমার বাবার হামলা করে, দাওলে দৌড়াইতে আমার কাছে রেডিও করছে, সাহায্যের চলে আইয়ে। আমরা খরিদের সম্পত্তির মালিক, আমরা জমির। কারা কারা বাধা দেয়? এখানে বাধা দিতে আছে, এখানে হান্টার ভাইয়ের মমিন আছে এবং মমির ছেলে রাশেদ আমার সতীপকে একজনের গলা টিভি দিচ্ছে। এখন এখানে নেতৃত্ব দিতে আছে, এখানে হাতে বলে বিএমপি, হাতে ছেলে বলে বিএমপি, হাতে বিএমপির কি এই ধরনের হাতে আমাদের উপর অত্যাচার করতেছে। আমরা কি এই এলাকার মধ্যে সবারই জিজ্ঞাসা, আমরা কোনো কারো লোক ঝগড়া করছি না, লাঠি করছি না, কারো ক্ষতি করতে হচ্ছে, এরকম কোনো প্রমাণ যদি পায় তাহলে আমরা এই এলাকা ছাড়িয়ে দিই। আমি হ্যাঁ, মাসুদ মেম্বরে এটারে ডিল করতেছে, নেতৃত্ব দিতেছে। হাতারে আমরা এটা কইছি, হাতে সমাধান করতে, হাতে বহু ধরনের কথাবার্তা বলতেছে। কি বলে? হাতে করতেছে এটা বিএমপির আমল। এখন হাতে করতেছে এটা বিএমপির আমল। তো বিএমপির আমলে তো আপনি আঙুরে উঠে দেন। আমার মাসুদ মেম্বরে আমার কাছে চাই না, কিন্তু অন্যদের কাছে চাইছে, আমার বলছে। 7 বছর হয়েছে, 5 বছর আগে কদিরা ঘর করছে একতলা, দ্বিতীয় ঘর করছে আমার সে হাতেরা বাধা দিছে, হাঁটার বাইরে ওই বিএমপি করে তারা বিএমপি করে। তার নাম ওই সব রাশেদ, ওদের নাম মমিন, আর গের নাম কি ছোটকার নাম ভুলে গেছে, আরও আছে মানুষ লাগে। এখানে আসার পরে বাইরে বলছি, মাসুদ আমরা চলে আসেন, এরা ডাক্তার যায়, এরা আমার গলা টিপে যাচ্ছে। কারা গলা টিপে যাচ্ছে? এর নাম কি? নাম রাশেদ। আর ওর নাম কি? ছোটকার নাম কি? ছোটর নাম তো ভুলে গেছে। আপনার গলা ধরছে কেন? আমি গলা ধরছি, আমি মাসির বাড়ি ডাকিয়ে আনতেছি, ভাই আমি চলে আমার জায়গা। আপনার নাম কি? আমার নাম আক্তার হোসেন। আপনার পিতা? লুৎফর রহমান। বাড়ি কোনটা? কাফরদলি। এ বিষয়ে অভিযুক্ত রাশেদ আলম বলেন, চাঁদা দাবি করিনি, ওই জায়গায় আমাদের জমি আছে বলে কাজ বন্ধ করতে বলেছি। তবে মারধর ও ভাঙচুরের অভিযোগ এড়িয়ে যান তিনি। অপর অভিযুক্ত মমিনুল হক ও জসিমউদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ জানান, এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।